নমস্কার, সাই ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি এরিয়া দুরামারি অঞ্চলে। তো এখানে আজ থেকে 15 দিন আগে সাই ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড একটা নতুন চিন্তাভাবনা, যেটা সিড টু সিড প্রোগ্রাম, সেটা আমরা শুরু করেছিলাম কাকার জমিতে। যেখানে আমাদের এই সাইডের প্লটটা একটু দেখিয়ে দাও। এখানে আমরা সাই পাওয়ার প্লাস গ্রিন গোল্ড দিয়েছি এবং 50% রাসায়নিক সার কমিয়েছিলাম। আর এখানে কাকা যেরকম ব্যবহার করতেন, যেরকম পরিমাণে সার দিতেন, উনি ওনার মতো করে এদিকে করেছেন। তো আজকে আমরা সেখানে ফলো আপে উপস্থিত হয়েছি যে দেখে নেব যে আলটিমেট সাই পাওয়ার প্লাস ওখানে অ্যাড করার পরেও 50% রাসায়নিক সার কমানোর পরেও কি রেজাল্ট এসছে। যেটা আমরা বলি যে পাঁচকাঠিটা বাড়বে, ফলনটা বাড়বে, সেই পাঁচকাঠিটা বেড়েছে কিনা সেটা আমরা দেখার জন্য উপস্থিত হয়েছি। তো সেটা আমরা দেখার আগে আমি অবশ্যই পরিচয় করাবো। আমাদের সাথে উপস্থিত আছেন যার জমিতে আমরা এটা করেছি, কাকা জমিতে। কাকা, আপনার নাম আর একটু মোবাইল নাম্বারটা একটু। আমার নাম মাধব সরকার, মোবাইল নাম্বার 9733204114। আচ্ছা, তো আপনার এই দিকে যে জমিটা, এই জমিটাতে আমাদের ওই সাই পাওয়ার প্লাসটা দেওয়া হয়েছিল, তাই তো? মানে 50% রাসায়নিক সার কম করে সেখানে সাই পাওয়ার প্লাস আর গ্রিন গোল্ডটা দেওয়া হয়েছিল, তাই তো? আর এই সাইডে আপনি যেভাবে দিতেন সেইভাবে আপনি করেছেন। তো এই দাঁড়িয়ে আপনি আজকে দেখে আপনার কি মনে হচ্ছে যে এদিকের ব্যাপারে? না, এটা ভালো আছে। ভালো আছে? মানে ভালো বলতে কি, মানে পার্থক্য কি? অনেক বেশি আছে, 5 কাঠি বেশি আছে। চলুন ওটা আমরা একটু দেখে নেব। তার সাথে আমি বলবো যে দাদারা, যে আপনারা তো উপস্থিত আছেন, আপনারা তো দেখছেন যে দুটোর মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছেন। কাকা একটু শেয়ার করুন। ভালো মন্দ এটা ভালো হয়েছে, এটা তো এটার তুলনায় এটা ভালো আছে কিনা? 5 কাঠি বেড়েছে মনে হচ্ছে। এবারে যেটা আমরা চোখে দেখে বুঝছি যে হ্যাঁ এখানে 5 কাঠিটা বেড়েছে, সেটা আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখে নেব। যা এখান থেকে একটা গোছ 5 কাঠি তোলো, তারপর ওখানে একটু 5 কাঠি তুলবো। যে কোনো একটা তোলো, এদিক থেকে যে কোনো একটা, ওদিক থেকে যে কোনো একটা তোলো। দাদা একটু আসবে? থাক না, থাক, ওটা পরে গাড়ি দেওয়া যাবে। তোরা নিয়ে এসো, পরে গেড়ে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, এইটা একটু কাকা আপনাকে একটু হাত করতে হবে। আপনি নিজে গুনেন যে এইখানের মধ্যে কটা 5 কাঠি আছে। বাস 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা 5 কাঠি আছে যেখানে সাই পাওয়ার প্লাসটা ব্যবহার করা হয়েছে। আর এবারে আমরা একটু, আপনি এটা একটু গুনে নেন যে যেইখানে আপনি আপনার প্রসেসে করেছেন সেখানে কতটা এসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। মানে দুটোর মধ্যে এটা আমাদের কাছে পুরোপুরি হিসাব হয়ে গেল যে যেখানে করেছে ওখান থেকে একটা গোছ তোলা হয়েছে। যেখানে ওইটা এখানে লাগাবে, এটা ওইখানে লাগাবে। তো যেখানের মধ্যে দেওয়া হয়েছে ওখানে এসছে 21টা 5 কাঠি। আর যেখানে পাওয়ার প্লাস দেওয়া হয়নি, নর্মাল প্রসেসে করা হয়েছে, ওখানে এসছে কটা? 14টা 5 কাঠি। মানে হিসাব ক্লিয়ার। তো সেই সঙ্গে আমি বলবো আজকে আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে দাদা আপনি একটু এদিকে আসেন। আমাদের স্থানীয় যিনি ব্যবসায়ী আছেন, আমি গৌতম দাকে অবশ্যই একটু রিকোয়েস্ট করবো যে আপনি এসেছেন, তো আপনি এত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও আপনি এসেছেন আজকে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সাই পাওয়ার প্লাস দেওয়ার ফলে কি রেজাল্ট এসছে এবং যেখানে দেওয়া হয়নি কি রেজাল্ট এসছে, এটা কিন্তু যেটা আমরা বলি দোকানে গিয়ে, সেটা কিন্তু আপনি চাক্ষুষ দেখলেন। এটা 3:1, অর্থাৎ এখানে 27টা হলে এখানে 14 মানে 21 14 মানে এখানে যদি 60টা করে ভাগ করা যায় তাহলে এটা 7 গুণে 14, এটা 3 7টা 21, 3 ভাগের 1 ভাগ বেশি, 3 ভাগের 1 ভাগ এখানে বেশি নিয়ে যাচ্ছে। সেখানে 5 কাঠির সময় যদি এরকম বাড়তে থাকে ফলনের ক্ষেত্রে, সেটা 30 এখানে যদি স্বাভাবিকভাবে 2 মণ হয়, সেখানে তো এখানে 3.5 মণ হয় কথায়। তো সেটা এইভাবে হচ্ছে। এবারে আপনি একটা কথা বলুন, আপনি যে দোকান থেকে যাদেরকে দিচ্ছেন বা যাদেরকে দেবেন, এবারে একটু কনফিডেন্ট পেলেন না? সেটা তো নিজের চোখে দেখতে পারলাম, অনেকটাই পরিবর্তন হচ্ছে, মানে অনেকটাই পরিবর্তন। তো এইভাবে যদি হইতে থাকে, আগামী দিনে সাই পাওয়ার প্লাসের উপরে মানুষের ভরসা এবং বিশ্বাস দুটোই জন্ম নেবে, যা কিনা আমাদের লেট হয়ে গেল, যার জন্য আরো আগে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, যত আগে দেবেন কাজটা আরো তত ভালো হতো। বাট আপনি এই বছর দিয়ে শুরু হলো, আগামী বছর থেকে আরো ভাবে প্রচার হয়ে থাকবে। আগামীতে আমার নিয়মিত ভাবে সেটা ব্যবহার করতে শুরু করবা। একদম। দাদাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনি যে এসেছেন, আমি তাতেই অনেকটা মানে প্রাউড ফিল করছি যে আপনি এসেছেন। মানে এবার আপনার কনফিডেন্ট বুস্ট হয়ে গেলে আপনি এবারে ওনাদেরকে দিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। ঠিক আছে, যাও ওই দুটো